বৌমা, কালকে তো ভাইফোঁটা, তাই তো কালকে আমার ভাইয়ের বাড়ি, মানে তোমার মামা বাড়ি যাব, বুঝলে তো? আর জানো না, তোমার মামার, মানে ওই আমার ভাইয়ের নাড়ু খেতে যে কি ভালো লাগে। ও খুব ভালোবাসে নাড়ু খেতে, জানো তো। তাই আজকেই নাড়ুগুলো বানিয়ে ফেলবো। ভাইটা আমার আমার হাতের নাড়ু খেতে এত ভালোবাসে, তাই প্রত্যেক ভাইফোঁটাতেই আমি এই নাড়ুটা অন্তত ওর জন্য নিজের হাতেই বানাই। তবে এইবার তো তুমি আছো, আমার একটু সুবিধাই হলো। আমার সাথে হাতে হাতে নাড়ুগুলো একটু পাকাতে পারবে, বলো? এটা তবে সত্যি কথা যে ঘরে বৌমা আসলে শাশুড়িরা একটু আরামে থাকতে পারে। একটু না, বেশ অনেকটাই আরাম হয় শাশুড়িদের। কিন্তু জানি না শাশুড়িরা কেন এই কথাটা স্বীকার করতে চায় না বাপু। যাকে যাক, তাহলে বৌমা নাড়ু পাকাতে হবে তো, তুমি পারবে তো? হ্যাঁ মা, পারবো না কেন? আমি তো সেই ছোট্ট থেকেই খুব সুন্দর নাড়ু বানাতে পারি। আসলে আমার দাদা ভাইয়েরও নারকেল আর গুড়ের নাড়ু খুব পছন্দ। আর জানেন মা, আমি যেই নাড়ুগুলো পাকাতাম, দাদা ভাইও ঠিক সেই কটা নাড়ুই খেত। তাই তো আমারও ওর জন্য নাড়ু বানাতে খুব ভালো লাগতো। আর শুধু নাড়ুই না, দাদা ভাই তো আমার হাতের রান্না সবকিছু খেতে পছন্দ করে। আর দাদা ভাই এত পছন্দ করে বলে আমারও ওর জন্য অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে। ওকে খাওয়াতে আমার এত ভালো লাগে মা, কি আর বলবো। মা, আপনাকে তাহলে আরেকটা কথা বলবো, যদি আপনি কিছু মনে না করেন তাহলে বলতে পারি। আরে হ্যাঁ বৌমা, বলো। তুমি কিন্তু আমার বাড়ির লক্ষ্মী, তাই তুমি কিন্তু এই কথাটা কোনো সময় ভেবো না যে আমাকে কোনো কথা জিজ্ঞেস করলে আমি খারাপ ভাববো। তুমি একদম কোনো কুণ্ঠাবোধ করবে না। তুমি আমার ঘরের লক্ষ্মী, লক্ষ্মীর উপরে কি আমি রাগ করতে পারি? আমার ঘরের লক্ষ্মীকে কি আমি খারাপ ভাবতে পারি বলো? তাই জন্য যা মনে আসবে সব বলবে। বলো, কি বলতে বলো। বলছি কি, আপনি যখন নারকেল আর গুড়ের নাড়ু বানাচ্ছেনই, তাহলে আমিও কি দাদা ভাইয়ের জন্য কটা নাড়ু নিয়ে যেতে পারি মা? আসলে কালকে তো ভাইফোঁটা, আমিও তো ওই বাড়ি যাব দাদা ভাইকে ফোঁটা দিতে। তাই আমি যদি আমার হাতের বানানো নাড়ুটা নিয়ে যেতে পারি, তাহলে দাদা ভাইও খুব খুশি হবে। না মানে, আমি জানি আপনি খুব শখ করে সব নাড়ু আয়োজন সবকিছুই মামা বাবুর জন্যই করছেন। তাও যদি এখান থেকে 5-10টা নাড়ু অন্তত নিয়ে যেতে পারতাম, তাহলে। কাল তুমি বাপের বাড়ি যাচ্ছ তোমার দাদা ভাইকে ফোঁটা দিতে? কই, আগের থেকে তো আমাকে কিছু জানাওনি বৌমা। কি যে করো না, আগের থেকে যদি জানাতে তাহলে তো আগের দিনই বাজারে গেছিলাম, তোমার ভাইয়ের জন্য একটা জামা আনা যেত। উফ রে বাবা, আর এই দেখো না, ভাই ফোঁটা দিতে নারকেল গুড়ের নাড়ু যে নিয়ে যাবে, এটাও তো বলনি। তাহলে তো আমি বেশি করেই নারকেলের নাড়ু বানাতাম, নারকেলও আনাতাম। কি মুশকিল। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে নিয়ে যেও, 8-10টা নাড়ু নিয়ে যেতেই পারবে। আর হ্যাঁ, ওই যে যাওয়ার পথে বাজার থেকে একটা ভালো জামাও কিনে নিয়ে যেও কিন্তু। আমিও তো কালকে বেরোবো, ভাইয়ের বাড়ি যাব। তাহলে আমি বেরোনোর পরই তুমি বাড়ি থেকে বেরিও বৌমা, ঠিক আছে? তাহলে তুমি একটু আমার হাতে হাতে একটু কাজ করতে পারবে। কত কিছু সাজানো গুছানো রান্না বান্না করতে হয় না। আসলে আমি বাড়ি থেকেই ভাইয়ের জন্য সব রান্না করে নিয়ে যাই, বুঝেছো তো? ও আমার হাতের রান্না খেতে পছন্দ করে, তাই সকাল সকাল উঠেই সব রান্না বান্না করব। তুমি ততক্ষণ একটু আমার হাতে হাতে করে দিও, কেমন? হ্যাঁ মা, পারবো না কেন, নিশ্চয়ই পারবো। আপনি ভালোবেসে
আপনার ভাইয়ের জন্য, মানে আমাদের মামা বাবুর জন্য এত সকালবেলা উঠে এত কিছু আয়োজন করবেন ভাবছেন, আর আপনাকে আমি এইটুকু সাহায্য করতে পারবো না? এটা কি হয় মা? জানি না মা, তবে আপনি আমাকে ঠিক কেমন মেয়ে ভাবছেন, কিন্তু আমি ভাই বোনের এই ভালোবাসা, ভাই বোনের মধ্যেকার এই সম্পর্ক, স্নেহ খুব বুঝতে পারি। আমারও তো দাদা ভাই আছে, তাই আমিও জানি ভাই বোনের সম্পর্কটা ঠিক কতটা সুন্দর হয়। যাক বাবা, তাহলে একটু নিশ্চিন্ত হওয়া গেল। আরে বৌমা, তুমি যদি কালকে তোমার বাপের বাড়ি না যেতে, তাহলে আমি তোমাকে আমার ভাইয়ের বাড়ি নিয়ে যেতাম। বিয়েতেও তো ওরা কেউই আসলো না। তোমার বিয়েতে যদি একটু আসতো তাহলে ওনা একটা ব্যাপার ছিল। যাকগে যাক। আর হ্যাঁ শোনো বৌমা, তুমিও যদি তোমার দাদা ভাইয়ের জন্য কিছু রান্না করে নিয়ে যেতে চাও তাহলে নিয়ে যেতে পারো। তবে হ্যাঁ, আমি বাজারে যাওয়ার আগে বলো, তাহলে কিন্তু আমি আনতে পারবো, না হলে আর হবে না। এই বাবুটাকে দিয়ে একদম ভালো বাজার করাতে পারি না। বাজারের কাজটাও পুরো আমাকেই করতে হয়। যাই হোক, তাই সময় থাকতে আগে আগেই আমাকে বলো যদি কিছু নিয়ে যেতে চাও। না মা, আমি আলাদা করে রান্নার কিছুই নিয়ে যাব না, এই নাড়ুটা নিলেই হবে। অত সকাল সকাল এত বেশি আয়োজন করা তো মুশকিল। এর থেকে ভালো কাল আপনি মামা বাবুর জন্য রান্না করে নিয়ে যান। আমি বরং অন্য কোনো দিন দাদা ভাইকে এই বাড়িতে ডেকে নেব, তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। ঠিক আছে ঠিক আছে, তুমি যেটা ঠিক বোঝো সেটাই করো। বৌমা, আমি চললাম তাহলে। তুমি বরং আগে দরজাটা ঠিক করে তালা দিয়ে তারপরেই ঘর থেকে বেরিও, কেমন? আর হ্যাঁ, জানালাগুলোও কিন্তু মনে করে বন্ধ করো, আর সাবধানে যেও ওই বাড়িতে। আমি আসি তাহলে। আমি কিন্তু কালকে সকালের আগে আসবো না, হ্যাঁ? তুমিও বুঝে তাড়াতাড়ি বাড়ি ফিরো, কেমন? হ্যাঁ মা, আপনি নিশ্চিন্তে যান, আর মামা বাবুকে, মামি মাকে আমার প্রণাম জানাবেন। শিখা, এই শিখা, কোথায় গো? এইদিকে এসো। শিখা, ও দিদি, তুমি চলে এসেছো? তোমারই অপেক্ষা করছিলাম। কিন্তু দিদি, তুমি কি গো, নতুন বউটাকে আনলে না? নতুন বউটাকে বাড়িতে একবারও ডাকতে পারিনি, ওর বিয়েতেও যেতে পারিনি। তোমার সাথে কিন্তু আজকে ওকে আনা উচিত ছিল। ছাড়ো, যাকে যাক, আসো, আগে ঘরে আসো তো। না না, ঘরে না, আগে রান্নাঘরেই যাবো, বুঝলে? আমি তো ভাইয়ের জন্য সব রান্না করেই এনেছি প্রতিবারের মতো, তাই এই রান্নাঘর থেকেই ওগুলো আগে সব সুন্দর করে গুছিয়ে নিয়ে একেবারেই ঘরে ঢুকবো আর ভাইকে ফোঁটা দিতে বসবো। আমার আবার খাপ ছাড়া আয়োজন পছন্দই হয় না, তাই একবারে সবকিছু গুছিয়ে নিয়ে তারপরেই বসা ভালো। চলো তাহলে রান্নাঘরেই চলো। সত্যি দিদি, তুমি পারো বটে। চলো, তাই চলো। ভাইকে তো আর চলে যাওয়া থেকে আটকাতে পারলাম না, কিন্তু আমি জানি ভাই তোমাকে কত ভালোবাসতো। ওর প্রাণটা তো যেন তোমার মধ্যেই থাকতো। তাই এই ফোঁটাটা যখন তোমাকে দিই, তখন মনে হয় যেন আমার ভাইকেই
আমি ফোঁটাটা দিলাম, আমি যেন আবার আমার ভাইকে বাঁচিয়ে তুলতে পারলাম। ভাই কেন যে আমাদের ছেড়ে চলে গেল আমি জানি না, তবে এইটুকু বুঝি তোমার মধ্যে দিয়েই আমি আমার ভাইকে বারবার ফিরে পাই। শিখা, তুমি কিন্তু আর আমাকে ছেড়ে চলে যেও না। আমি যতদিন বেঁচে আছি আমি তোমাকে আর হারাতে পারবো না। আমার আয়ুও যেন তোমার লেগে যায় গো। বেঁচে থাকো, তুমি বেঁচে থাকো। দিদি, থাক না এইসব কথা, এগুলো যত ভাববে তত তো কষ্ট আরো বাড়বে। তবে জানো তো, আমাকে নিয়ে তোমাদের ভাই বোনের মধ্যে এত দূরত্ব বেড়েছে, এটা আমি কোনো দিনও চাইনি। বিশ্বাস করো দিদি, কোনো দিনও না। আমি এর জন্য নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমার আমার জন্যই তো তুমি কতগুলো বছর নিজের ভাইকে ফোঁটা দিতে পারোনি। হতেই তো পারতো, তুমি যদি প্রথম দিন থেকে যেরকম তোমার ভাইকে ফোঁটা দিয়ে এসেছিলে, আমাদের বিয়ের পরও ওইভাবে ফোঁটা দিলে আজকে হয়তো তোমার ভাই আমাদের সাথেই থাকতো। এইসব দোষ শুধু আমার গো। না গো শিখা, না, সব দোষ আমার। আমার ভাইটা যে তোমাকে এত ভালোবেসেছে, তাহলে তো বিয়ে করবেই। আমি কেন তখন এই সাধারণ কথাটা বুঝতে পারিনি, কিচ্ছু মেনে নিতে পারিনি। আসলে আমি ভাইয়ের জন্য অনেক আগের থেকেই একটা মেয়ে খুঁজে রেখেছিলাম, ওদের বিয়ে দেব কত স্বপ্ন দেখেছিলাম জানো তো। কিন্তু ও যে তোমাকে হঠাৎ করে বিয়ে করে নেবে এটা আমি ভাবতেই পারিনি। তাই তো আমার এত অভিমান হয়েছিল যে আমি আর ভাই ফোঁটাতেও আমার ভাইকে ফোঁটা দিতে আসিনি। কিন্তু এখন খুব বুঝে গেছি আমি এটা কত বড় ভুল করে ফেলেছি। আর এটাও বুঝে গেছি যে তুমি আমার ভাইয়ের প্রাণ। এর জন্যই এর জন্যই তো ওর ফোঁটাটা আমি তোমাকে দিই। আমি জানি তোমার আয়ু বাড়লে, তুমি সুখে থাকলে আমার ভাইটা খুব আনন্দ পাবে। তাই তো শিখা, এখন তুমি আমার কাছে আমার ভাইয়ের থেকেও বেশি প্রিয় হয়ে গেছো গো। জানি গো দিদি, সবই জানি। থাক, এইসব ছাড়ো। নাও, চলো এবার খাওয়া দাওয়াটা করে নাও তো। তোমাকে কত ওষুধ খেতে হয়, তাও তুমি প্রতি বছর আজকের দিনে না খেয়েই এই ভাই ফোঁটাটা দাও। এর জন্য তো ওষুধগুলোও আর ঠিকঠাক খাওয়া হয় না। তাই এবার তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও, তারপর তো ওষুধগুলোও খেতে হবে নাকি। হ্যাঁ হ্যাঁ, এখনই খাবো তো। দুজনে একসাথেই খেতে বসে পড়বো, সবকিছু তো তৈরিই রয়েছে। আর রইলো ওষুধের কথা, ওষুধ তো খেতেই হবে, সুস্থ থাকার জন্য ওষুধ খেতেই হবে। কিন্তু শিখা, তোমাকেও নিজের খেয়াল রাখতে হবে, এটা যেন মনে থাকে। তুমি কিন্তু ভুলে যেও না, তোমার মধ্যেই আমি আমার ভাইকে খুঁজে পাই। তাই তোমার ভালো থাকাটার মধ্যেও কিন্তু আমার সুস্থতা নির্ভর করে, এটা কিন্তু মনে রেখো।